আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা। আজ আমরা আলোচনা করব নরকে কি ধরনের শাস্তি রয়েছে। নরকে মানুষরা কি ধরনের শাস্তির সম্মুখীন হবে। চলুন আমরা এগুলোর মধ্যে কিছু শাস্তি দেখি যা আসলে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ আমাদের নরকে যাওয়ার থেকে রক্ষা করুন। সুতরাং প্রথম শাস্তিকে বলা হয় আল আজাব আল কাবির, যা জ্বলন্ত আগুন। জাহান্নামের অধিবাসীদের ঘিরে থাকবে এক প্রচণ্ড ও অবিরাম আগুন, যা তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করবে। কুরআনে ইরশাদ হয়েছে, এবং আপনি পাপীদের দেখতে পাবেন কিভাবে তারা আগুনে আগুনে ঘিরে আছে। এটি সেই আগুন যা সর্বশক্তিমান আল্লাহ তাআলার দ্বারা বোঝানো হয়েছে, যেখানে তিনি কোরআনের অন্য একটি আয়াতে বলেছেন, সূরা 4:56, প্রকৃতপক্ষে সৎকর্মশীলদের ভয় করার কিছু নেই এবং তারা দুঃখ করবে না, আর কাফিরদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আরেকটি শাস্তি হচ্ছে পান করার জন্য ফুটন্ত পানি। জাহান্নামের লোকদেরকে ফুটন্ত পানি পান করা হবে, যা তাদের অন্তর ছিঁড়ে ফেলবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কুরআনের সূরা 47:15 বলেছেন, এবং তাদের ফুটন্ত জল পান করা হবে, যাতে এটি তাদের গলা থেকে প্রবাহিত হয়। আর তাদের পেটে কুরআনের আরেক অংশে বলা হয়েছে, ফুটন্ত পানি তাদের ভেতরের অংশ ছিঁড়ে ফেলবে। ওহ, এটি কি ভয়াবহ জিনিস হবে! এ থেকে মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নারকবাসীর তৃতীয় শাস্তি হল যক্কুমের খাবার। নারকে একটি অভিশপ্ত গাছ আছে যার নাম যক্কুম। এর ফল খুবই তিক্ত, যেন কাঁটা। যারা এই ফল খায় তারা অতীব অসহনীয় কষ্টে ভুগবে। আল্লাহ তাআলা কুরআনে সূরা 37:62-65 বলেন, যক্কুমের গাছ অভিশপ্ত। অভিশপ্ত হয়েছে কারণ এটি কোনো ভালো ফল উৎপন্ন করেনি। নিঃসন্দেহে খারাপ ফল যা এটি উৎপন্ন করেছিল তা পাপীরাই খেয়েছিল। এই শাখা থেকে শয়তানরা বলেছিল, এবং এটি জান্নাতের মানুষ ও জিনেরাও খেয়েছিল। যখন জিন ও মানুষ এটি রান্না করল, তারা দেখল যে এটি শয়তানের মলের মতো, এবং সেই অভিশপ্ত গাছ জান্নাতের গাছের অন্তর্ভুক্ত ছিল না। তারপর তাকে জানানো হলো, যক্কুমের গাছ থেকে খাও। তারপর সে তা খেতে লাগল। কিছুক্ষণ মলমলের ধুলা তার গলায় জমে গেল, এমনকি পানি পান করলেও ঘাগ ধরা লাগত। নিঃসন্দেহে ধার্মিকদের জন্য রয়েছে জান্নাতের আনন্দ, কিন্তু কাফিরদের জন্য তাদের নরকের জ্বালানি কঠোরভাবে জ্বলবে, এবং তাদের মধ্যস্থতা কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ। ষষ্ঠ শাস্তি হল বারবার চামড়া প্রতিস্থাপন। পাপীরা এতটাই পুড়ে যাবে যে তাদের চামড়া খোসা ছাড়িয়ে পড়ে যাবে, এবং যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আল্লাহ তাদের পরিবর্তে নতুন চামড়া স্থাপন করবেন, যাতে শাস্তি কখনো থেমে যাবে না। কুরআনের সূরা 4:56 বলা হয়েছে, পাপীদের পুনরুত্থানের দিন টেনে নিয়ে যাওয়া হবে। তাদের চামড়া খোসা ছাড়ানোর পর জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আল্লাহ তাআলা তাদের জায়গায় নতুন চামড়া স্থাপন করবেন, যাতে তারা পুনরায় যন্ত্রণা অনুভব করতে পারে। সুবহানাহু তাআলা। সপ্তম শাস্তি মৃত্যু নয়, স্বস্তি নেই। পাপীরা শাস্তি থেকে বাঁচতে মরবে না, শাস্তি লাঘব করা হবে না। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কুরআনের সূরা 35:36 বলেছেন, অপরাধীরা সত্য জানতে পারবে, এতে কোনো প্রত্যাখ্যান নেই, তা থেকে পিছু হটতে হবে না। আর যখন তাদেরকে শাস্তির দিকে আহ্বান করা হয়, তখন আল্লাহ যাকে রহমত দান করেছেন তা ব্যতীত আর কেউ তাদের জন্য সুপারিশ করতে পারবে না। সেদিন তাদের শাস্তি আরও বাড়বে, কোনো সুপারিশের লাভ হবে না। অষ্টম শাস্তি হল কান্নাকাটি এবং অনুশোচনা। মানুষ স্বস্তির জন্য কান্নাকাটি করবে, কিন্তু তাদের কান্নার সাড়া দেওয়া হবে না। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কোরআনের সূরা 43:77 বলেছেন, তারা সাহায্যের জন্য চিৎকার করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করুন। আমরা 1 ঘন্টাও ধৈর্য ধরব না। আর তাদেরকে বলা হবে, তোমরা শাস্তি আস্বাদন করো, আস্বাদন করো এবং আস্বাদন করো আল-জিকের শাস্তি।
নবম শাস্তি হল চরম উষ্ণতা এবং চরম শীতলতা। আগুনের পাশাপাশি তীব্র শীতল বাতাসের শাস্তিও রয়েছে। আল্লাহ কোরআনে সূরা ৭২ আয়াত ১১-তে বলেন, আপনি কি আল্লাহর সাথে কোনো অংশীদার সংখ্যা করার মধ্যে একজন? এটি হলো যা আপনার দেবতা আপনাকে ভয় দেখিয়েছিল। এটি হলো যা আপনি আল্লাহর পাশাপাশি আহ্বান করতেন যখন আপনি পলিথেইস্ট ছিলেন। মহান আল্লাহ বলেন, আপনি যা খুঁজছেন তা গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন। আমরা অবশ্যই আপনার গর্বিততা প্রকাশ করব। এবং আল্লাহ বলেন, আমি আপনাকে তার চেয়েও স্লিমার কিছু দেখাচ্ছি। অবশ্যই বরকা হাসবে এর পরে। তারপর আসবে সবচেয়ে নৃশংস অত্যাচারীর থেকে একটি বাতাস, একটি ব্যথাদায়ক বাতাস যা সকল হৃদয়কে মুছে যাবে। সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটি ইমাম তিরমিজি দ্বারা রিপোর্ট করা হয়েছে। দশম শাস্তি হল রহমতের থেকে বিচ্ছিন্নতা। সর্বোচ্চ শাস্তি হল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে কখনো জান্নাত দেখার সুযোগ না পাওয়া। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কুরআনের সূরা ৯০ আয়াত ১-৩ বলেছেন, তুমি কি তাকে দেখেছ, যিনি ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং সে একসময় পথপ্রদর্শিত ছিল। যদি সে ধৈর্য ধরত তা তার জন্য আরো উত্তম হতো। সে কি জানে না যে আল্লাহ জানেন তিনি যা করেছেন? মানুষ কি মনে করে তারা কেবল এই দুনিয়ার জীবনে ছাড়পত্র পাবে এবং তারা কি কেবল এই দুনিয়ার জন্যই যথেষ্ট? খোদা করে তারা যদি পরহেজগার হতো। এগুলো নরক যাত্রার কিছু গুরুত্বপূর্ণ শাস্তি। আল্লাহ আমাদের নরক দেওয়া থেকে রক্ষা করুন এবং আমি আপনাদের অনুরোধ করছি এখনই একটি নিয়ত করুন। যে কেউ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং তাকে নরক থেকে রক্ষা করতে চাইবে, তার জন্য মন্তব্যে লিখুন, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং আমাকে নরক থেকে রক্ষা করতে চাই। নিশ্চিত করুন যে আপনি সত্যি এটি মানে করছেন। জাহান্নামের অধিবাসীরা আগুনের তৈরি কাপড় পরিধান করবে এবং তাদের মাথায় ফুটন্ত তামা ঢেলে দেওয়া হবে। কুরআন ২:২২-১৯-২০-তে। জাহান্নামের অধিবাসীরা শয়তানদের বা শয়তান এবং মানবজাতির নিকৃষ্টতম অপরাধীদের সাথে বাস করতে বাধ্য হবেন, যা তাদের যন্ত্রণা ও হতাশা বৃদ্ধি করবে। কুরআন ৪৩-৩৬-৩৯। কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসীদের মুখ কালো হয়ে যাবে, লাঞ্ছিত ও অপমানে আচ্ছাদিত হবে। কুরআন ৩৯-৬০। জাহান্নামের বাসীরা চিরকাল নিরাশা বোধ করবেন, কোনো আনন্দ নেই, কোনো সান্ত্বনা নেই, কেবল চিরন্তন দুঃখ এবং হতাশা। কুরআন ১১:১০৬-১০৭। জাহান্নামের বাসীরা আগুন থেকে পালাতে চেষ্টা করবেন, কিন্তু যখনই তারা বের হওয়ার চেষ্টা করবেন তাদেরকে ফেরত টেনে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে যেন তারা আবার জ্বলন্ত শাস্তি আস্বাদন করে। কুরআন ২২:২২। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।